অর্পিতা মা কি হইছে? আরে গেলা কাম করতেছিলাম, কও। তাড়াতাড়ি ঘরের কাম করলে হইব। মা আমি হচ্ছে ব্যান নিয়ে বাইরে গেছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। মার দিয়ে খেয়াল রাখো। আরে আরে কি কি আরে এ কি ভাইজান, এটা আপনি কি করলেন? একদম ঠিক করছি। তোমার স্বামী যে আমাদের পুরো বংশের মুখে চুনকালি মাখায় দিচ্ছে সেটা তোমার চোখে পড়ে না? আরে আমি কোটি কোটি টাকার ব্যবসায়ী, কত কোটি টাকা আমার হাতে খেলতেছে পড়তেছে, আর তোমার স্বামী এই বংশের ছেলে হইয়া ভ্যান গাড়ি চালায়। রাস্তায় গেলে লোকজন আমারে বলে তোমার ভাই নাকি ভ্যান গাড়ি চালায়, তখন আমার মান সম্মান থাকে? তোরেও আমি কত কইরা বললাম যে আমার ব্যবসায় হাল ধর, আমার ব্যবসার ক্যাশটা সামলা, সেটাও তুই করলি না। তুই কিনা ভ্যান গাড়ি চালাইলি ইচ্ছা কইরা। ভাইজান আমার ভ্যান চালাইতে লজ্জা লাগবো কেন? আমি তো চুরি করে খাইতেছি না। তোমার ব্যবসা আমি সামলামু, তুমি করো সুদের ব্যবসা। আমি সুদের ব্যবসা করি না, এর জন্য ভ্যান চালাই। আমি গরিব হইতে পারি কিন্তু সুদ খাই না। দেখছো দেখছো তোমার ভাইয়ের কত বড় সাহস, তোমারে কই সুদখুর। তাই তো, এই তো লজ্জা করে না? লজ্জা করে না তুই আমার সুদখোর কস? হিংসা হিংসা, বুঝছি তো। এই যে আমার কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি না, এই জন্য তোর হিংসা হইতাছে। এই জন্য তুই আমার সুদখোর কইয়া গালি দিতাছস। তোর গালিতে আমার কিছু যায় আসে না। তুই যদি ভ্যান চালাস তাহলে তোর খবর আছে। আর এই যে মা, তোমারও আমি কত কইরা বললাম যে তুমি আমার সাথে আমার বাসায় থাকো, তা তো থাকলা না। এখানে ছোট পোলার কান্দাইসা উঠছ, সবাই মিলে জোট বাঁধছ না। তোর লগে কি থাকুম রে? হ্যাঁ, তোর লগে থাইকা এই সুদের পয়সা খামো আমি? হ্যাঁ, সুদের কামাইয়ের পয়সা খামো? আমার বয়স হইছে, আজকে বাসি না মইরা যায় তার কোনো ঠিক নাই। সুদ যে খাস, আমার পোলা ব্যান চালায়, অনেক ভালো আছি, হালাল খাই। তোর মতো না হারাম পয়সা খাই না। সুদের আল্লাহ নিষেধ কইরা দিছে, আর তুই এইটা খাইতাছস। খা খা, একদিন ঠিকই বুঝবি সুদ খাইলে যে কি পরিণতি হয়। হারে হারে টার পাবি। ও আচ্ছা, এখন আমার সব হারাম হইলো, তোমাদের হালাল হয়ে গেল, তাই না? ঠিক আছে, তোমরা যদি হালাল কাজ করতে যাও না, তাইলে এই বাড়ি ছাইরা অন্যত্র গিয়ে হালাল কাজ করো। এখানে এত হালালের লোকজন দরকার নাই আমার। ভাইজান আমি ভিটা ছেড়ে দিব মানে? এটা তো বাপের ভিটা। তোমার জমি ভাগ করে দিছে, আমার জমি ভাগ করে দেয়া গেছে, তাইলে আমার ভিটা আমি ছাড়বো কেন? আর শোনো, ভ্যান চালানো খারাপ কিছু না, এটা পরিশ্রমের কাজ। আমি পরিশ্রম করে খাইতেছি। আমি তোমারে কই, সুদের ব্যবসা ছাইড়া দাও। তোমার এমন একটা অবস্থা হইব যে কুল কিনারা খুঁজে পাইবা না। কি যে ঝামেলায় পড়লাম। দুই ভাই, এক ভাই হইলো বিশাল কোটিপতি আর আরেক ভাই ভ্যান চালক। মান সম্মান তো সব আমার যাইতেছে। যদি সম্ভব হইতো না, শরীরের রক্ত কাইটা সব ফালাই দিতাম, তাও তোরে পরিচয় দিতাম না। আজকের পর থেকে তুই আমার পরিচয় দিবি না, বুঝছস? এই চলো। বৌমা, বৌমা, তুমি আমার পোলার মুখটা মুছতে দাও। না, মুইসা দিতে হইব না। আমি যেহেতু বংশের মুখে কালি লাগাইছি, আমার মুখে কালি থাক। আজকে এই অবস্থায় আমি ভ্যান চালাবো। সব আমার পোলাটা কত কষ্ট করে সংসারটা চালাইতেছে, এর মধ্যে এত অপমান কেন করলো? কি হয়েছে? আমরা তুমি চিনতে পারতেছো না? আমার কি রূপ জ্বালাইছে? না না ভাই, আপনার কণ্ঠ হইনে চিনতে পারছি। ভাই, আপনি এমন মুখে চুনকালি মেখে বসে রয়েছেন কেন? চুনকালি? আমি মুখের মধ্যে চুনকালি কই লাগাইছি? আমার মধ্যে শুধু কালি, চুন পাইলা কই? ও আচ্ছা ভাই, ওই যে চুনের সাথে কালি না বললে তো ব্যাপারটা হয় না, তাই আর কি একটু বইলা ফেলাইছি চুনকালি। আমি আমার পরিচয় গোপন করতেছি। আমি কোটিপতির ভাই না, এর জন্য রিক্সা চালাইলে ভ্যান চালাইলে খারাপ দেখা যায়, তাই পরিচয় গোপন করে এই ভ্যান চালাইতেছি। তা অবশ্য ঠিক বলছেন, আপনার ভাই কোটি কোটি টাকার ব্যবসা করে, সে অবস্থায় আপনি যদি ভ্যান চালান, এটা তো অন্যরকম দেখাই যায় ভাই। আসলে তোমগো মতো মানুষের জন্য রাস্তাঘাটে চলা যায় না, বুঝতে পারছো? কর্মরে তোমরা ছোট করে দেখো, মানুষ তো চিনতে পারো না। তোমরা চিন্তা করো ফর্সা মানুষজন ভালো হয়। শোনো, কালো মানুষও কিন্তু অনেক ভালো হয়। এর জন্য কালি মাইখা ঘুরতেছি, কেউ যেন আমরা চিনতে না পারে। না না ভাই, রাগ করতেছেন কে? আমার ইচ্ছা, আমি ভ্যান চালাই। তোমার কোনো সমস্যা? তোমার যদি ইচ্ছা হয় আসো ভ্যান চালাও। আমি ভ্যান চালাবো না। এই বিরক্ত করে তো ভাই, বিরক্ত পছন্দ হইতেছে না। এমনিতে অশান্তির মধ্যে আছি, আর অশান্তি দিও না। তোমার যদি কোনো জায়গায় যাইতে হয় তাহলে ভ্যানে বসো, তোমার আগায় দিয়ে আসি। আর যদি কোনো জায়গায় না যাইতে হয়, তোমার যদি কাজ থাকে অন্য জায়গায়, সেই জায়গায় যাও। আমারে বিরক্ত করো না, যাও। থাক থাক ভাই, রাগ করেন না, যাইতেছি।
আজাইরা পেশাল পাড়তে আইছে, আমি চুলকানি বাইকে বসে আছি। কিরে মাহমুদ? হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা, কই যান? ওয়ালাইকুম সালাম। আমি তো বাজারে যেতে লইছিলাম। মাহমুদ, একটা জিনিস আমি দেখাইলাম রাস্তার মধ্যে, তোর ছোট ভাই মুখের মধ্যে চুনকালি মাখা রাস্তার মধ্যে ভ্যান চালাইতে আছে। এইটা কেটা দিয়ে দিছে রে? হ কাকা, আমি মাখছি। এইটা কি কইতেছ? তোর ছোট ভাইয়ের মুখে তুই চুনকালি মাখছস কে? কি করুম কন্ত, আমার ভাই হইয়া ও যা শুরু করছে, এই জন্য যাতে আমার ভাই হিসাবে ওরে কেউ পরিচিত না চনে, ওরে জন্য কেউ না বোঝে ও আমার ভাই, এই জন্য গিয়া তার মুখে আমি কালিমা খাইছি। তাই? আরে তোর ছোট ভাই আমরা ছোট থেকে দেখাইতেছি, এখন আমি রাস্তায় যদি নাকি দেখলে নাচিনি এটা হইতে পারে, কিন্তু আমার একটা জিনিস খটকা বাইজা গেছিল যে ও কি তবে চুরিদারি করলো নাকি, যে দইরা তারপরে মাইসে মাইরা এই মুখের মধ্যে চুনকালি দিয়া দিচ্ছে। এই জন্য তোর সাথে দেখা হয়ে গেল, আর কথাটাও মানে আমার ক্লিয়ার হয়ে গেল না। তবে একটা জিনিস, তোর ছোট ভাই হইয়া রাস্তায় রাস্তায় ভ্যান চালাইতেছে, এইটা তোর জন্য কিন্তু অনেক ক্ষতি করতেছে। কি করুম কাকা কন্ত, এই যে আমার কোটি কোটি টাকার ব্যবসা, এত বড় বাড়ি গাড়ি সব আছে, হ্যাঁ, পরে আমি বলি তুই আমার সাথে আমার ব্যবসায় হাত লাগা, তা না কইরা সে কিনা ভ্যান চালায়, সেটা কি সৎ থাকবো, সৎ ভাবে বড় হইব? তুই যেই ব্যবসাটা করো, কোটি কোটি টাকা লাখ লাখ মাইনছে তোর কাছ থেকে ধার কইরা নেয়, এটা কই কি সুদের ব্যবসা? আমিও তো তোর সাথে সুদের ব্যবসা করি। হ্যাঁ কাকা, পরে কি বুঝামু কন, সে নাকি সততা, সততার মূর্তি, সে কোনোদিন অসততা করবো না, বাপের সম্পত্তি নিয়ে গেল গা, সে তার মতো থাকবো, আমার মায়ও চলে গেল তার সাথে, আমার সুদের টাকা নাকি হারাম, কোরআনে নাকি সুদের টাকা হারাম করা হয়েছে, হারাম। আরে বাবা, কোরআনে তো অনেক কিছু হারাম করা হয়েছে, আমরা কোনটা মানি? হ্যাঁ, শেষমেশ আমার কাছে এসে তাকে মানামানি শুরু হয়ে গেল হারামের বিষয়টা, তাই না? এই যে এইটা হইলো গরিবের একটা কথার কথা, বুঝছস? রাস্তায় ভ্যান চালায় খাইবো, মান সম্মানের দিকে তাকাইবো না। আর আমরা যে ব্যবসাটা করি এটা সুদের ব্যবসা। কি আমরা তো মানুষের উপকার করি, এই যে তুই উপকার করস, মানুষের ঠেক হইলে তো তোর কাছে টাকার লাগে, তো আমার কাছে আসে টাকার লাইগা। আমরা তো মানুষের টাকা দেই, টাকার বিনিময়ে আমগো কিছু টাকা দেয়, এইটা আবার সুদেরই কি ঝামেলা আছে? টাকাতে কি লেখা আছে যে এটা সুদের টাকা আর এইটা আসল টাকা, এটা নকল টাকা? এইটা যদি সবাই বুঝতো, আড়ালে তো আপনারা আমার গালি দেয় সুদখোর কইরা, অথচ এরাই মাইয়ার বিয়ার সময় টাকা পায় না, তখন আম্মু কাছ থেকে নেয় সুদে টাকা। আবার কি করে, বিদেশ যাইবো তখন তাদের কাছে টাকা নাই, তারা আমাদের কাছে আসে সুদের জন্য টাকা নিতে। সে ব্যবসা করব, টাকা নাই, ব্যবসার পুঁজি হিসাবে আমাদের কাছ থেকে সুদে টাকা নিতে আসে। শুধু কি আমরা সুদের ব্যবসা করি? দেশের বড় বড় লোকরা সুদের ব্যবসা করে কোটিপতি হয়ে গেল। আরে তারা তো প্রতিষ্ঠান খুলে খুলে সুদের ব্যবসা করে, সুদের ব্যবসা করে পরে নেতাও হয়ে যায়। আর আমরা সাধারণ মানুষ সুদের ব্যবসা করে একটু বাড়ি গাড়ি করছি, তা নিয়ে যদি এদের এত কথা থাকে, তাহলে কই যাবো কাকা কন্ত? ভালো করছস। আচ্ছা চলেন কাকা, এখন বাজারে যাই, আমগো তো আমার ব্যবসার টাইম হয়ে যেতেছে। কত লোক দেখবেন লাইন দিছে সুদে টাকা নেওয়ার লেগা, হেরা সুদের নিন্দায়, অথচ হেরাই গিয়ে আবার সুদে টাকা নেয়, বুঝছেন? আরে এই দাঁড়া 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 সুপার। কিরে, তুই আমার দেখা ছাগলের মতো হাসতাছস কেন? আসুম না তো কি করুম? এই তোর চেহারার এই অবস্থা কেন? তোরে দেখা মনে হইতাছে কোথাও চুরি করতে গেছিলি, সেইখান থেকে তোর ইচ্ছা মতন পেদানি দিয়া তোর মুখে চুনকালি মাখাইয়া দিছে। ভাই আমি চুরি করতে যাবো কেন? হ্যাঁ, আমি কি চোর নাকি? আরে বাবা, তুই যে চোর না সেটা তো আমিও জানি, কিন্তু তার আগে আমার কত, তোর মুখে কালিটা কে লাগাইছে? আমার বড় ভাই আমার মুখে কালি লাগাই দিচ্ছে। কেন তোর ভাই তোর মুখে কালি লাগাইছে কেন? তুই তো খুব ভালো করে জানোস আমার বড় ভাই সুদের ব্যবসা করে, অনেক টাকার মালিক। হয় কইতাছে আমি নাকি ভ্যান চালাইয়া আমাকে পরিবারের মুখে চুনকালি লাগাইছি, এর জন্য ও আমার মুখে কালি লাগাই দিছে। একদম ঠিক কাজ করছে, তোর জন্য এটাই করা দরকার ছিল। এই তুই না শিক্ষিত একটা ছেলে, তুই তো চাইলে পারোস ভালো একটা চাকরি বাকরি করতে, তুই তা না কইরা সারাদিন একটা ভ্যান নিয়ে ড্যাং 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 করে এলাকা হত্যা ঘুরোস। এই ভ্যান চালা কয় টাকা ইনকাম হয়? তার জন্যই তো তোর ভাই তোর মুখে কালি লাগাইছে, একদম উচিত কাজ করছে। আর তাছাড়া তুই তো তোর ভাইয়ের সাথে ব্যবসা করতে পারোস, তাই না? তা না করে কি কাজ করতেছিস তুই এসব? এই দেখ, অসৎ টাকা আমার কোনো দরকার নাই,
আমার ভাই অসৎ টাকা দিয়া এত সম্পদের পাহাড় বানাইছে, আমার এত টাকার দরকার নাই। আমি সৎ পথে ভ্যান চালায় যে কয় টাকা ইনকাম করি তা দিয়ে আমার বউ আমার মারে নিয়ে আমার সংসার চলে যায়। আমি কোনো অসৎ টাকা ইনকাম করতে চাই না। আচ্ছা ভালো কথা, তুই যেহেতু তোর ভাইয়ের সাথে ব্যবসা করবি না, তাহলে তুই নিজেই অন্য একটা ব্যবসা কর, তাইলেই তো হয়। আমি কি করবো ক? আমি তো ভ্যান চালাইতেই পারি। আর তাছাড়া বাপের ভাগের যে জমি আছিল তাতে আমার দিছে কতটুক, আর ভিটা বাড়ি ছাড়া তো আমার কিছুই দেয় নাই। আমি আমার মারে নিয়ে বউরে নিয়ে আসি, ভ্যানটা কিনছি, ভ্যান চালাইতেছি, আমার সংসার চলে যাইতেছে। আমার কাছে ব্যবসা করার মতো কোনো টাকা নেই। আরে পাগল, বর্তমান যুগে ব্যবসা করতে গেলে আহামরি টাকা পয়সা প্রয়োজন হয় না, কিছুটা বুদ্ধির প্রয়োজন হয়। তার মানে তুই আমারে কইতে চাইতেছস যে আমি নির্বোধ, আমার কোনো বোধ বাসি নাই কিছু? আরে বন্ধু তা না, তোর বুদ্ধি আছে ঠিকই, কিন্তু তোর বুদ্ধিটা তুই জায়গা মতো কাজে লাগাতে পারতেছিস না। আরে বাবা, বর্তমান যুগে মানুষ অনলাইনে স্মার্টফোন দিয়া ফ্রিল্যান্সিং করে অনেক টাকা পয়সা ইনকাম করতেছে, তাইলে তো তুইও করতে পারোস। তুই কইলেই হইল, ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করা যায়, এত সহজ? এত সহজ যদি হইতো তাহলে সবাই কোটিপতি হয়ে যাইতো, বুঝছস? ওইসব আমার দ্বারা হইব না। আর তাছাড়া এই ফ্রিল্যান্সিং করতে গেলে ওই একটা দামি মোবাইল লাগে। এই দেখ আমার কাছে মোবাইল, দেখবি? দেখ, দামি মোবাইল। এই মোবাইল দিয়া ফ্রিল্যান্সিং কেন? ওই ফ্রিও হইব না কিছু। আচ্ছা বুঝছি, তোর কাছে স্মার্টফোন নাই বইলা তুই ফ্রিল্যান্সিং করতে পারতেছিস না, তাই না? আচ্ছা, আমার একটা পরিচিত বন্ধু আছে, ওর একটা মোবাইলের দোকান আছে, আমি আমার বন্ধুরে বলে দিমুনি, ওইখান থেকে কিস্তিতে তোর একটা ফোন নিয়ে দিমু, তুই ওইটা দিয়ে বসে বসে ফ্রিল্যান্সিং করবি, ঠিক আছে? আমার পাগল কুত্তায় কামড়াইছে। আমার ভাই সুদের ব্যবসা করে বিদায় আমি আমার ভাইয়ের লাগে ব্যবসা করি না, আর তুই আমারে কস সেই সুদের ব্যবসায় যাইতে। শোন, ওই কিস্তির ফোন মানে সুদের ব্যবসা, আমি ওর মধ্যে যাবো না। আরে না রে বাবা, তুই যদি 6 মাসের কিস্তিতে ফোন নেস তাহলে ওখানে কোনো ইন্টারেস্ট দেওয়া লাগবে না, কোনো সুদ দিতে হইব না, বুঝছস? যদি কিস্তিতে মোবাইল কেনা যায় আর ইন্টারেস্ট না দেয়া লাগে, তাহলে আমি একটা ফোন নিবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বিকালে গিয়ে আমার বন্ধুর লগে কথা কই আহমনি, কিন্তু বন্ধু ডাউন পেমেন্ট দেওয়ার জন্য তোর 3-4 হাজার টাকা ব্যবস্থা করতে হইব, তাহলে একটা ফোন এনে দেওয়া সম্ভব, বুঝছস? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই পরিচিত দোকানদারের সাথে কথা কর, আমি 3-4 হাজার টাকা ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, যা তাহলে বিকালে দেখা করুমনি। আর এক কাজ কর, এইভাবে ঘোরাফেরা না করে বাড়িতে গিয়ে মুখটা ধুয়ে ফেল, কেমন জোকারের মতো লাগতাছে। আমি জোকার, তুই জোকার, তো 14 গোষ্ঠীর জোকার। আমি মুখ ধুমু না, ধুমুই না মুখ। বন্ধু কোনো টাকা লাগবে, টাকা তো পাবো। কি ব্যাপার? কি হয়েছে তোমার? এই জায়গায় বসে আছো কেন? আসার পর ফ্রেশ হইলা, তারপর খাবার খাইলা, তারপর থেকে যে এই জায়গায় চুপচাপ বসে আছো, একটা কথাও কইতেছো না, কি হয়েছে কও তো? এখন আমি ভ্যান চালাইলে নাকি তার সম্মান চলে যায়। আমি কি করব কও? কোনো জায়গায় চাকরি নিতে গেলে অনেক টাকার দরকার, ঘুষ চায়। তো এত টাকা ঘুষ দিয়ে তো আমি চাকরি করতে পারব না। আর তার সম্মান কেমনে রক্ষা করবো? আমার কাছে টাকা পয়সাও নাই, আমি কি করব বুঝতে পারতেছি না। বেশ করছো ভ্যান চালাইছো, ভ্যান চালাবা, ওনার মতো তো আর হারাম কাজ কইরা খাইতেছো না, হালাল কাজ কইরা খাইতেছো। শোনো, আমরা খায়া থাকি না খায়া থাকি, যাই খাই না কেন, হালাল টাকায় খাওয়ার শান্তি আলাদা, আমরা ভালো আছি। কিন্তু কি করব কও তো? কতদিন আর ভ্যান চালাবো? সংসারের আয় নাই, উন্নতি নাই, কিচ্ছু নাই। কিন্তু এইভাবে আর কতদিন কটে? ভ্যান চালায় কি আর আয় উন্নতি হয়? সংসারে আমরা এখন 3 জন আছি, ভবিষ্যতে আর একজন হইব, তার খরচ আছে। আমার এমন কিছু করতে হইব যে সংসারের আয়টা একটু বাড়ে। সেটা তো আমিও শুনছি, অনলাইনে নাকি মানুষ ব্যবসা করতেছে, কিন্তু ব্যবসা করতে গেলে তো ফোন লাগে, ফোন না থাকলে তো অনলাইনে যাইতে পারবা না। আসলে ওই যে আমার একটা বন্ধু আছে না, শুভ ভাই, আমার একটা বুদ্ধি দিছে, মোবাইলের মধ্যে ফ্রিল্যান্সিং কইরা নাকি অনেক টাকা ইনকাম করা যায়। তাই ভাবতেছিলাম আমি ফ্রিল্যান্সিং করবো, কিন্তু কেমনে করবো কও? আমার কাছে তো ছোট্ট একটা বাটন ফোন, ওইটা দিয়ে তো আর ইন্টারনেট চালু করা যায় না। একটা ফোন যদি কিনতে পারতাম তাহলে ভালো হতো। ওই আমার একটা বুদ্ধি দিছে, কিস্তিতে ফোন নিতে কইছে। 3-4 হাজার টাকা জমা দিলে ভালো একটা ফোন নেওয়া যায়। 6 মাসের মধ্যে যদি শোধ করে দেওয়া যায় তাইলে সুদ দেওয়া লাগে না, ওই ইন্টারেস্ট দেওয়া লাগে না। বুঝতে পারছি, তোমার টাকার প্রয়োজন, এই জন্য চিন্তা করতেছো, তাই না? চিন্তা করো না, একটা ব্যবস্থা হয়ে যাইব। কি করতেছো তুমি? আরে দেখো না কি করি, ভুলতেছে না তো।
এই সেন্ডা তুমি রাখো, এইটা তুমি এখনই বাজারে যেয়ে বেচবা, বেচার পর যে টাকা পাইবা ওই টাকা দিয়ে ফোন কিনে নিয়ে আসবা। তোমার কোনো ধার দেনা করার দরকার নেই, কিস্তিতেও টাকা আনার দরকার নেই, তাড়াতাড়ি যাও। তুমি চেনটা খুইলা দিয়া দিলা কেন আমারে? এটা তো তোমার বাবার দেওয়া শেষ স্মৃতি। মানতাছি এটা আমার বাপের শেষ স্মৃতি, কিন্তু তোমার থেকে এই চেন আমার কাছে বেশি মূল্যবান না। তোমার সম্মানহানি হোক, তোমার মানুষ দুই চারটা কথা শোনা যাক, এটা আমি চাই না। এই চেনের বিনিময়ে যদি আমরা একটু সুখে থাকি, একটু শান্তিতে থাকি, তাহলে এই চেন দিয়ে কি হইব? আর যখন তুমি ইনকাম করবা, তোমার কাছে টাকা থাকবো, তখন কি তুমি আমার শখের জিনিস বানাই দিবা না? আমি জানি দিবা, তাই কইতাছি এত ভাবার দরকার নাই। এই চেনটা বেচা আগে তোমার ব্যবসা শুরু করো, আর তারপর তোমার যেমন মন চায় আমার তেমন কইরা সাজাইও। দাঁড়াও, এই সংবাদটা মারে দিতে হইব। মা, মা, দেখা যাও। কি রে বাজান, কি হলো? ডাকতেছিস কেন? বসো। মা, তোমার বৌমা কি করছে? ওর গলার চেনটা খুলে আমারে দিয়ে দিছে ব্যবসার জন্য। আমার লক্ষ্মী বৌমা। আরে তুমি যে তোমার স্বামীর পাশে দাঁড়াইছো, এইটাই অনেক। কয়টা নারী দাঁড়ায় তার স্বামীর পাশে? আচ্ছা বাবা, তুই কিসের ব্যবসা করবি আমার একটু বুঝায়া কত। মা, ওই যে মোবাইলের মধ্যে অনলাইন ব্যবসা করা যায়, যা দিয়ে অনেক টাকা ইনকাম করা যায়। এখন অনলাইন ব্যবসা করতে গেলে তো আমার একটা মোবাইল দরকার। তাই ও আমারে কইলো, তুমি চেনটা নাও, চেনটা বিক্রি করে যে টাকা হয় ওইটা দিয়ে একটা ভালো মোবাইল কিনো, ব্যবসা শুরু করো। অনলাইনে ব্যবসা করবি? আচ্ছা, বৌমার সেন্ডা দিছে, এটা বেচছে না হয় তুই একটা মোবাইল কিনলি, কিন্তু এটার ভিতরে যাইয়া কেমনে কি করবি রে বাজান? কিসের ব্যবসা করবি? আমিও ভাবছি, কিন্তু কি ব্যবসা করবো সেইটা কিন্তু এখনো ঠিক করি নাই। তয় মা, একটা বুদ্ধি পাইছি। তোমরা দুইজনে তো খুব সুন্দর রান্না করতে পারো, একটা কাজ করো না, তোমরা রান্না করবা আর তোমাদের রান্নাকৃত খাবার আমি বিক্রি করব। সেটা তো ভালো কথা, কিন্তু আমাকে খাবার কিনবে কারা? আমাকে রান্না করা খাবার কি মানুষ খাইবো? আর তুমি দিবা বা কেমনে? আরে খাইবো না কেন? শোনো, অহন হচ্ছে অনেক ধরনের ওয়েবসাইট আছে যার ভিতরে মানুষ খাওয়ার জন্য ওই চাপ দেয়, বাড়ি বাড়ি যায় খাবার দিয়ে আসে। দরকার পড়লে প্রথম প্রথম আমি যাই সেই খাবারগুলা ডেলিভারি দিয়ে আসবো, সমস্যা কই? কস কি বাজান, তোর ব্যবসায় আমি বৌমা আমরাও শরীক হমু? হ্যাঁ মা, তুমি শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন ব্যবসাটা বড় করতে পারি। শোনো, আমাকে যখন মেলা ক্লায়েন্ট হয়ে যাইব, তখন আমি একটা লোক রাখা নিব, তখন আমার কষ্ট কইরা আর বাড়ি বাড়ি যায়া ওই খাবার দিতে হইব না। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। আমার তো বয়স হয়েছে, খাবার টাবার রান্না টান্না করার পরে যত প্যাকেট ট্যাকেট যা করা লাগে সব আমি নিজ হাতে করে দিব, আর তুমি বাড়ি বাড়ি যেয়ে দিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, যাইয়া এটা বিক্রি করে একটা ভালো মোবাইল কিনে নিয়ে আসি। যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা। আল্লাহ, আমার পুলা যে কামে যাইতাছে সেই কাজে তুমি রহমত নাজিল কইরো। ওর ব্যবসায় আমি। কি ব্যাপার, তুমি এখানে বসে আছো? আরে হিসাব করতেছিলাম এই মাসে সুদ পাবো কত টাকা আর কত টাকা আমার আরো মুনাফা রইল আর কি, এই জন্য। তুমি জানো ওদিকটা কি হইতেছে? তোমার মা, তোমার ভাই, তোমার ভাইয়ের বউ, ওরা বাতের ব্যবসা শুরু করতেছে। তোমার ভাবি গলার চেন খুলে তোমার ভাইয়ের হাতে দিতেছে। ওই চেন বিক্রি করে ফোন কিনবো, ফোন কিনে অনলাইনে ব্যবসা করবো বাতের। আরে বাবা রে, কিছুদিন আগে ওর মুখে আমি সুনকালি মাখাই দিলাম যাতে কইরা ওরে কেউ না চিনে। ও যে আমার ভাই, ওই কালি মাখানোর চেহারা কিছুটা চেঞ্জ হয়ে গেছে, তাও মানুষ ওরে চিনা ফেলাইছে। এখন যদি এই অবস্থায় ও ভাতের ব্যবসা করে, আমার মান সম্মান কিছু থাকবো তুমিই বলো? ব্যান গাড়ি চালাইছে, তোমার মান সম্মান খাইছে। এখন বাতের ব্যবসা করে তোমার মান সম্মান কি উপরে তুলবো? আরো নিচে নামাইতেছে। তুমি যাই কিছু করো, একটা কিছু করো তাড়াতাড়ি, আমাকে মান সম্মান কিন্তু আর রাখতে আসে না। মানুষ এখন আমার কি কইব? ভাতলার ভাই, ভাতলার পোলা, সি 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 সি, এটা নেওয়া যায়? আরে একই বাড়িতে থাইকা মানতেছি আলাদা আলাদা আছি, কিন্তু একই বাড়িতে তো আছি, একই বাউন্ডারির মধ্যে তো আছি। মানুষ তো আমার মান সম্মান কিচ্ছু রাখবো না, যা নয় তাই বলবো। আচ্ছা আচ্ছা, তুমি আমার এখন বলো আমি যে কি করুম, কি মাথায় কিচ্ছু খেলতেছে না। বুঝতে পারছি, অগগিয়া লাস্ট বারের মতো সতর্ক করে দিব। এরপরও যদি এই বাড়িতে এইসব কিছু চলে, ওকে আমি বাড়ি থেকে বাইর করে দেবো। ওরা বুঝতে পারতেছে না যে আমার মান সম্মান নিয়ে খেললে আমার কত কষ্ট হয়। দাঁড়াও, যাইতেছি আমি, এক্ষুনি ব্যাপারটা সমাধান করতেছি। দিছি গিট্টু লাগাইয়া, এখন আল্লাহ দুই ভাই ভাই মারামারি করি, আমি তো ভালোই থাকবো।
মা, ও মা, এই মা, ছোট বউ, এই বাইরাও তো, তোমরা বাইরাও। কি সমস্যা আপনার কোন তো? হ্যাঁ, আপনি আপনি চিল্লাপিল্লা করতেছেন কিসের জন্য? এই চুপ! কি শুরু করছো কি তোমরা? কি শুরু করছো? হ্যাঁ, এই ছোট বউর লগে তুই রাগারাগি করতেছিস কেন? আমি কই রাগারাগি করলাম? আমি একটু জোরে ডাক দিছি, তাতেই তোমাদের রাগারাগি হয়ে গেল? শুরু তো করছো তোমরা তিনজনে মিলা এমন এমন কাজ করতেছো, আমাদের বংশের মান সম্মান সব নষ্ট হয়ে গেল। আমরা কি মান সম্মান নষ্ট করছে আপনার? এই উল্টা পাল্টা কথা কেন বলো? তোমরা অনলাইনে ব্যবসা শুরু করো নাই? অনলাইনে কি ব্যবসা করে, কারা ব্যবসা করে? অনলাইনে যত সকল জুয়ার কাজ চলে, আমি বুঝি না কিছু? একদম উল্টো পাল্টা কথা কইবেন না, নিজের মতো সবাইকে চিন্তা করবেন না। আপনি কি করেন? আপনি তো করেন সুদের ব্যবসা, হারাম কাজ। আমার স্বামী কোনোদিন হারাম কাজ কইরা খাইবো না। আমার স্বামী যেটা করতেছে সেটা ভালো কাজ করতেছে। আর আমি একটা জিনিস বুঝলাম না, আমরা ঘরের মধ্যে এই ব্যাপারে কথা কইছি, আপনার কান অবধি চলে গেছে। যাইবো না কেন? তোমরা যদি ভালো কিছু করতা তাহলে তোমাদের এই পর্যন্ত আসতাম না। তোমরা তো করবা খারাপ কাজ করবা বইলাই না, এই সব কথা বাতাসে ভাসে আর আমার কান পর্যন্ত আসছে। কি পাইছে তোমার স্বামী? কি ব্যবসা করবো একবার বলো তো, কি ব্যবসা করবো দেখি, কত ভালো কাজটা সে করবো। আমার জামাই অনলাইনে ভাতের ব্যবসা করতেছে, আমরা রান্না বান্না কইরা দিমু আর আমার জামাই যাই বেচবো। ভাত বেচবো? সি 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 সি, তোমরা বউ শাশুড়িতে মিলা রান্না, তোমগো রান্না বাইরের মাইসে খাইবো? আই হাই রে, সি সি, বংশের মুখে চুন কালি দিয়া তোমরা এখন এই সব করতেছো। আরে তখন তো শুধু ওই কুলাঙ্গারের মুখে কালি দিছিলাম, তোমগো তিনজনের মুখে কালি দিয়া ওই মোড়ের মাথার গাছের সাথে বাইন্ধা রাখা উচিত তোমাদের। আরে ভাইজান, আপনার সমস্যা কি বলেন তো? আমার জামাই ফ্যান চালাইলে সমস্যা, আমার জামাই ভাত বেচলে সমস্যা। কি করতে চাচ্ছেন? কি কইতে চাচ্ছেন? আমার জামাই কি করলে আপনি খুশি হইবেন? আমি চাইতাছি ওর যদি কোনো কাজ করতে হয় শুধুমাত্র আমার সাথে, আমার ব্যবসায় আমারে সহযোগিতা করব। আর কোটি কোটি টাকা আমি দিমু, আর বড় লোক হ্যাঁ শখ থাকলেও বড় লোক হবে, কিন্তু এইখানে থাইকা ভ্যান চালানো, ভাত বেচা, অনলাইনে জুয়া চলবে না। কি কইলি? তোর সাথে আমার পুলাই যাইয়া সুদের ব্যবসা করব? হ্যাঁ, সুদের টাকার হিসাব রাখবো? কোনো দিন করবো না। কম খাই বেশি খাই, আমাগো ঘরে আমরা সৎভাবে কামাই কইরা চলুম, সুদের ব্যবসায় না। আমার জামাই যেটা করতেছে হালাল কাম করতেছে, আপনার মতো হারাম কাম করতেছে না। আর আপনার থেকে শুনে আমাকে কোনো কাজ করা লাগবে না। আপনি যান তো, যান, বাড়ি থেকে বের হয়ে কথা কোন। এখনো ব্যবসা শুরুই করলা না, ব্যবসায়ীর ভাব ধরছো না? আমার উপর চোখ রাঙায় কথা বলো, দেখি তোমরাও এই এলাকায় থাইকা কতদিন ব্যবসা করতে। তুই তো করো সুদের ব্যবসা, যে ব্যবসার কথা মানুষের সামনে কম যায় না। চলো বোন, মন খারাপ করো না। ওই ফাজিলে কি কইলো আর না কইলো সেইটার চিন্তা আমাগো না। আসো। কোন আসছি? আরে আমি তো অনেকক্ষণ যাবত বসে রয়েছি। কি রে, তোর কি অবস্থা? তোর যেটা করছিলাম সেটা করছস? তোর ভাবি কইছে কিস্তিতে মোবাইল না নিতে। কিস্তিতে ফোন যদি না কিনোস, এই মুহূর্তে এতগুলো টাকা নগদ দিয়ে কিভাবে ফোন কিনবি তুই? সেটা ঠিক কইছস, আমার কাছে কোনো টাকা নাই, তাই তোর ভাবি আমার এই একটা সারপ্রাইজ দিছে। কি সারপ্রাইজ বন্ধু? আমার একটু দে না। এই দেখ, স্বর্ণের সেট। তোর ভাবি তার গলে থেকে এটা খুইলা দিছে, ওর বাপের যা শেষ সম্বল। ও আমারে কইছে যে তুমি যাও, এটা বিক্রি কইরা যে টাকা হইব সেই টাকা দিয়ে ভালো একটা মোবাইল কিনবে। আরে বাহ বন্ধু, ভাবি কিন্তু একটা কাজের কাজ করছে। এই চেন বিক্রি কইরা ফোন একটা না, ভালো দেখে বড় একটা ফোন কিনা যাইব, বুঝছস? আর পাশাপাশি অনেক কিছু কিনা যাইব। তাহলে চল ফোন কিনা নিয়ে আসি। ঠিক আছে, আর শোন, ওই চিন্তাও করে ফেলাইছি যে অনলাইনে যে ব্যবসা করবো, ওই ব্যবসাটা হইতেছে খাবারের ব্যবসা। মানে হইতেছে তোরে বুঝাই, দেখ আমি কাঁচামাল কিনে আনবো, যেমন চাল ডাল মাংস এইসব কিনে আনবো, আর এইগুলা বাড়ি বসে রান্না করবো। আমার বউ রান্না করবো, মা রান্না করবো, আর অনলাইনে এই খাবারগুলার বিজ্ঞাপন দিব। দিলে এইগুলা মনে কর মানুষ আমার কাছে কিনতে চাইবো, আর যারা কিনতে চাইবো আমি বাড়ি বাড়ি যাই ডেলিভারি দিতে। আচ্ছা বন্ধু, সত্যি একটা কথা কত, বুদ্ধিটা কার, তোর না ভাবির? আরে তোর ভাবি এইসব বুদ্ধি পাইবো খুব, আমার মাথা থেকে বুদ্ধি বাইরে। তুই জানি কি কইছিলি, আমি নির্বোধ, আমার বোধ, আমি নির্বোধ, আমি নির্বোধ, আমার বোধ শক্তি কম। দেখছোস, এই আইডিয়াটা আমার মাথা দিয়ে বাইরে। চল তোর এখনই যে সুন্দর দিকে ভালো দিকে একটা ফোন কিনা দেব, চল। নাও, যত টাকা চাইছো ততই দিলাম,
শোনো, আসলের টাকা তুমি ঠিকঠাক মতো দিতে পারো চাই না পারো, সুদের টাকাটা মাসে মাসে চালু রাখো। বছরের পর বছর এই টাকা তোমার নিজের মনে করবা, কিন্তু সুদের টাকাটা কিন্তু আমার। ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, যাও। আসলে আসসালামু আলাইকুম। হায় রে জনগণ, সুদের টাকা। মাহমুদ, তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? কাকা, সুদের টাকায় কখনো লস চলে না। মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হইতেছে টাকা। এই টাকা নিয়ে আপনি আর আমি ব্যবসা করি, লস কেমনে হইব? মাহমুদ, তোমার একটা কথা কইতে চাই। ভূতের ডরে উঠছিলা গাছে, আর ভূতে কইতেছে পাইছি তোরে কাছে। তুমি তোমার ভাইয়ের মান সম্মানের লাইগা মুখের মধ্যে কালি মাইখা দিলা, আর এখন তোমার ভাই উল্টা তোমার মুখে চুনকালি মাখনের ব্যবস্থা করছে। এই যে তোমার ভাই রাস্তায় রাস্তায় ভাত বিক্রি করে, তোমার মায় বাড়িতে ভাত রাইন্দা দেয়, আর তোমার ভাই ভ্যান গাড়ির মধ্যে সেই ভাত লইয়া তারপরে বিক্রি করে। এইটাতে কি তোমার মান সম্মান কিছু থাকে? হ্যাঁ, কি যে কমু কাকা, মান সম্মান তো আর তার যায় নাই, মান সম্মান যেতেছে আমার। এত বড় ব্যবসায়ী আমি, যে যা যা ব্যবসা করি সেটা সুদ হোক আর যাই হোক, ব্যবসা তো সবাই তো আমার ব্যবসায়ী বলে। কোটি কোটি টাকার মালিক আমি, অথচ আমার মা নাকি ভাত বেচে, আমার ভাই নাকি ভাত বেচে, তাও তার বউরে নিয়ে। আমি রাস্তায় বেরোতে পারি না। আগে তো অফিসে গিয়ে অফিস করতাম, সুদের টাকা ওইখানে বসে দিতাম, এখন বাড়িতে বসে দিই। যার দরকার পড়ে সে বাড়িতে এসে টাকা দিই। আরে আমি বেরোলে কই যে ভাতালির ভাই যায়, ভাতালির পোলা যায়, ভাতালির ভাসুর যায়, এগুলো কি ঠিক বলেন? কত বুঝান যায় একটা মানুষের, কত বুঝান যায় সে নাকি অনলাইনে ভাত বেচ। আরে তুই বেচবি অন্য কিছু বেচ, তুই ভাত বেচতে গেলি কেন? আমি আর ব্যাপারটা নিয়ে মাথা ঘামাইতে পারতেছি না। আমার মান সম্মান যায় যায় অবস্থা। কবে জানি দেখবেন রাগ করে বাড়ি থেকে উঠায় দেই। দেখো, তোমার বাইরে বুঝাও, তোমার মায়েরে বুঝাও, এখনো সময় আছে। তোমার ভাই যদি নাকি রাস্তায় রাস্তায় ভাত বিক্রি করে, তবে কিন্তু মান সম্মান তোমার থাকতো না। এখনো সময় আছে, বুঝাও। আরে কথায় আছে না, শুয়ে খাইতে ভূতে কিলায়। তোমার মায়েরে আর তোমার ভাইয়েরে ওই ভূতে ধরছে, এই ভূতরা ছুটাও। ওইসব কিছু না কাকা, এই সবাই হিংসা করে আমার সাথে এটা করতেছে। দেখতেছে আমার রমরমা ব্যবসা, কোটি কোটি টাকা ইনকাম। এরা ভাবতেছে ভাইয়ের এই ইনকাম নষ্ট করতে হইলে কি করতে হইব, ভাইয়ের সুদখোর উপাধি দিতে হইব। দিছে একটা উপাধি সুদখোর, তার উপরে এখন এইসব সেই সব ব্যবসা কইরা আমার মান সম্মান নষ্ট করতেছে। আরে ভাত বেচে কারা? মেসে গিয়া বুয়ারা ভাত বেচে, বা উল্টা পাল্টা লোকজন আছে যারা ভাত বেচা নিজের জীবন যাপন করে। তা আমার ভাই এসে ভাত বেচবো না? এই ব্যাপারগুলো আমার আর ভাল লাগতেছে না। আমি আর ব্যাপারগুলো আমি নিতে পারতেছি না। আমার মাথার উপর দিয়ে যেতেছে সবকিছু। আর শোনো মাহবুব, আমি তোমার কাছে যেই কারণে আসছিলাম, আগামী শুক্রবারে আমার মাইয়ার কাবিন, তুমি কিন্তু অবশ্যই যাইবা। অবশ্যই যাবো। আর কারো অনুষ্ঠানে যাই চাই না যাই, আপনার মেয়ের কাবিনে আমি যাবো না তো কে যাবে বলেন? অবশ্যই তুমি যাইবা আগামী শুক্রবার, কিন্তু আবার ভুলা যাইও না। তবে আমি গেলাম। আচ্ছা, যান। এই খাবার কি গরম আছে? আরে বাবা, সব গরম গরম আছে। কয়টা অর্ডার রেখে দাঁড়াও। বাহ, মেলাগুলো অর্ডার আইছে তো। দক্ষিণ পাড়ায় 5টা, পাড়ায় 5টা, তারপরে লক্ষপুর বাস স্ট্যান্ডে। এই তোরা এগুলো কি শুরু করছস? কি শুরু করছি মানে কি করতেছি? তোরা কি শুরু করছস? তোকে এত কইরা বললাম যে তোরা এই এলাকায় ভ্যান চালাবি না, তুই ভ্যান চালানো বন্ধ করে এখন ভাতের ব্যবসা শুরু করছস। ভাত? ভাই, আমি যে কাজ করি না কেন তাতেই তোমার সমস্যা। কি সমস্যা কও তো? আমি চুরি চাচরামি করে তো খাইতেছি না, আমি ভাত বিক্রি করে খাইতেছি, তাতেও তোমার সমস্যা কিসের? আরে বাবা রে, তোর নামের আগে আমার নামটা জুইরা আছে। তুই আমার ছোট ভাই, লোকজন আমারে কি বলে জানোস? ভাতওয়ালার ভাই, ভাতওয়ালার পোলা, ভাতওয়ালার ভাসুর। আমি রাস্তায় বেরোইলে আমারে শুধু ভাতওয়ালা ভাতওয়ালা শুনতে হয়। আমার এত টাকা পয়সার মালিক, আমি যদি ভাতওয়ালা শুনে মাথাটা নষ্ট করি তাইলে হইব? আমি তো বুঝলাম না ভাইজান, ভাত বেচতেছে আমার জামাই, তার কাজে সাহায্য করতেছি আমরা, তাতে আপনার সমস্যা কি? আর লোকজন আপনারা কেন কইবো? লোকজন তো জানে আপনি আলাদা খান, আমরা আলাদা খাই, আমরা কেউ কারো ঘরের কাছে যাই না কাম ছাড়া। তাহলে তো মানুষের এইসব কথা করার কোনো মানেই হয় না। ওরে বাবা রে বাবা, কি এমন একটা ব্যবসা শুরু করছো? মনে হয়তো দিনে 2 জন তোমার অর্ডার দেয়। এই 2 জনের অর্ডার নিয়ে তোমরা চলো কেমনে? একদিন তো না খাইয়াই মরতে হইব। তারপর কি করবি? কি করবি? আমার কাছে একটা হাত পাতবি, দাও ভাইজান একটু সাহায্য করো, সেটাই তো আগে থেকেই বলতাছি। তাহলে এক কাজ কর, আমার ব্যবসা আমার সাথে থাক। তা না কইরা শুরু করছিস ভাতের ব্যবসা, মান সম্মান ডুবাবি।
আল্লাহর কাছে কই আমি না খেয়ে মরলে যেন তোমার কাছে যাইতে হয় না, কারণ তোমার এই সুদের টাকা আমার খাওয়ার কোনো দরকার নাই, আমি না খেয়ে মইরা যামু, কিন্তু তোমার এই সুদের টাকার খাওয়া না আমি খামু না। অনেক বেশি বেশি বইলা ফালাইতাছস, কিন্তু তোরা সবাই আমার ব্যবসা নিয়ে আমারে অনেক খোটানাটা দেশ, অনেক অপমান করস, এটা কিন্তু আমি মাইনা নিব না। এই এলাকায় তোরা থাকতে পারবি না। ভাইজান তুমি যাও তো, যাও তোমার বাড়িতে তুমি যাও, আমি তোমার তো এই জায়গায় আসতে কই নাই, বিনা দাওয়াতে চলে আইছো, আমরা এই জায়গায় হিসাব করতেছিলাম, অর্ডার হিসাব করতেছি, তুমি এই জায়গায় শুধু শুধু এসে নাক গলায় না, তো যাও। ওরে বাবা রে বাবা, এত বড় কথা। ঠিক আছে ঠিক আছে, এর একটা বন্দোবস্ত আমি করুম, মাঝখান দিয়া দেওয়াল তুইলা দিমু, প্রয়োজনে তোরা ভিটা ছাড়া করুম, তারপরও যাতে তোর নামের আগে আমার নামকে উচ্চারণ না করে সেই ব্যবস্থা করুম, আমিও বইলা দিয়া গেলাম। আমার বড় ভাই না কোনো কাজ কাম নাই, আইসা আইসা ফুসলানি দিয়া যায়। দেখো লকপুর বাস স্ট্যান্ড। মমিতা, আরে কোথায় গেলে? দেরি হয়ে যাচ্ছে তো। আরে বাবা, মেয়ে মানুষ, রেডি হতে তো একটু টাইম লাগবে। সবাই অপেক্ষা করছে না? সমস্যা নেই, আমি রেডি, চলো। মা বের হচ্ছি। যা বাবা যা, কিন্তু সাবধানে যাস। তোমার দোয়া ছিল বিধায় আজকে আর একটা অফিস উদ্বোধন করতে পারছি মা, তুমি দোয়া করো তোমার ছেলে যেন অনেক টাকার মালিক হতে পারে। দুইজনে মিলে পরিশ্রম করছস, সেই জন্য তো অল্প সময়ে অনেক উপরে উঠে গেছস। মাগো, তোমারও দোয়া করি, তোমরা দুইজন মিলেমিশে থাকবা, সুখে সংসার করবা, জীবনে অনেক বড় হইবা। মা আর দেরি করা যাবে না, সবাই অপেক্ষা করছে, আমরা যাচ্ছি। দাঁড়া, ঠিক আছে মা, নিজের খেয়াল রাখবেন, আমরা তাহলে বের হই। আচ্ছা বাজান যা। বৌমা সাবধানে যাই। দেখো, তোমার সাথে আর আমি থাকতে পারবো না। এতদিন তুমি সুস্থ ছিলা, তাই তোমার সাথে থাকছি। এখন তুমি অসুস্থ, আমি তোমার সাথে থাকতে পারবো না। দেখো আমি এখন অসুস্থ, এই অবস্থায় তুমি তুমি আমারে ফালায় চলে যাওয়ার কথা বলতেছো। আমি আমি কার সাথে থাকবো? তোমার পাল্লায় পইরা সব টাকা পয়সা তোমার হাতে তুলে দিছি, যা উপার্জন করছি সব 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 তোমার অ্যাকাউন্টে রাখছি। তোমার কথায় আপন ভাই মা সবার সাথে খারাপ ব্যবহার করছি, আর এখন কিনা তুমি সেই সুযোগে আমারে ফালাই রেখা চলে যাইতেছ। তুমি অসুস্থ, তার বোঝা আমি কেন নিব? তুমি বিছানায় পড়ে আছো, তোমার সেবা করতে করতে আমি নিজেও অসুস্থ হয়ে যাইতেছি। তুমি বুঝো আমার ব্যথাটা, আমি তোমার সাথে থাকতে পারবো না। একটা পুরুষ মানুষের দায় কি শুধু উপার্জন করাই? তুমি কও, একটা পুরুষ মানুষ যতদিন উপার্জন করতে পারবো ততদিন সে পরিবারের অংশ, এরপর কি তার আর কোনো দাম নাই? এই যে আমি আমার সর্বস্ব তোমার হাতে তুলে দিছিলাম, তুমি এখন আমারে ধোকা দিয়েছো, বলতেছো আমারে দেখভাল করবে কে, আমারে খাওয়াবে কে, দুই বেলা দুইবার একটু খাওয়াইবো কে, তুমি বলতে পারো? এই অবস্থায় তুমি শোনো, আমি থাকবো না মানে থাকবো না। তোমার যত টাকা পয়সা আছে সব আমার অ্যাকাউন্টে আমি নিয়ে নিছি, তোমার ওয়াইফ হিসাবে আমি চলে যাইতেছি। তুমি থাকো বিছানায় পড়ে। আর সায়রা শোনো না, একটা সুসংবাদ আছে। সুসংবাদ বলো। আমাদের ধানমন্ডি ব্রাঞ্চে 600 লোকের খাবারের অর্ডার এসেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দিন যত যাচ্ছে আমাদের অর্ডার তত বাড়তেছে। আমার যে কি ভালো লাগতেছে। আমাদের স্টাফগুলো কিন্তু ভালো করতেছে, ওরা যদি সুন্দরভাবে রান্না না করতো তাহলে এত সেল হইতো না। সমস্যা নেই, যা হইতেছে ভালো হইতেছে। হ্যাঁ, আল্লাহর অশেষ রহমতে আজকে আমরা অনেক উন্নতি করেছি। আল্লাহ, এত কষ্ট, ক্ষুধার যন্ত্রণা খুব কষ্টের। যেই মানুষটা একটা সময় লাখ লাখ কোটি কোটি টাকায় ছিল, আজকে সেই আমি ক্ষুধার যন্ত্রণা, বাজে অবস্থা। দেখি সব মানা যায়, ক্ষুধার যন্ত্রণা মানা যায় না। খাইতে তো হবে, না খাইলে ওষুধ খাবো কি কইরা? দেখি আমি অনলাইনে খাবারের অর্ডার দিই।
আল্লাহ, 8। কি ব্যাপার, এত মনোযোগ দিয়ে কি দেখতেছো? কোনো অর্ডার এসেছে? হ্যাঁ, একটা অর্ডার এসেছে। অর্ডারটা আমি ডেলিভারি করতে চাই। তুমি ডেলিভারি করতে যাবে মানে? অনেকদিন হলো তুমি তো ডেলিভারি করতে যাও না। আর তাছাড়া আমাদের কি স্টাফের কমতি আছে? তোমার যাওয়ার দরকার নেই, কাউকে ফোন করে দাও, সে যাক। এই অর্ডারের সাথে আমার অনেক অনেক কিছু জড়িয়ে আছে, যেটা তোমাকে আমি পরে বলবো। হ্যাঁ, যাচ্ছি। খাবারটা নিয়ে যাও। খাবার লাগবে না, আসছি। কে খাবারটা আসছে? খাবার খাবার খাওয়ানোর জন্যই তোমার কাছে এলাম। থাক, উঠতে হবে না, শুয়ে থাকো। কি ব্যাপার, কি হয়েছে? বাড়িটা ফাঁকা, কোনো মানুষজন নেই, তুমি এখানে শুয়ে আছো অসুস্থ অবস্থায়। কোনো সমস্যা? অভিশাপ। মানুষের মানুষের অভিশাপে আজকে আমার এই অবস্থা। তোর অভিশাপ, মার অভিশাপ, যাদের কাছ থেকে আমি সুদ খাইছি, যাদের টাকা দিয়া বিপদে তাদের বিপদ উদ্ধার করছি, কিন্তু বিনিময়ে আমি চড়া সুদ দিছি, তাদের অভিশাপে এরকম হয়েছে। আমি তোরে অপমান করে বাড়ি থেকে বাইর করছি। মারে যা নয় তাই করছি। আজকে দেখ, সেই ভাতের অভাবে আমি শয্যাশায়ী। আমার স্ত্রী আমার সব সম্পদ নিয়ে চলে গেছে। টাকা না থাকলে নাকি পুরুষ মানুষের কোনো দাম নাই, এইসব বইলা চলে গেছে। আমার উচিত শিক্ষা হয়েছে, আমার উচিত শিক্ষা হয়েছে, আমার সাথে কেউ নাই। ভাইয়া, একটা কথা আছে, পাপে ছাড়ে না বাপেরে। আজকে দেখো, তোমার স্ত্রী তোমাকে এই অবস্থায় রেখে চলে গেছে, তোমার পাশে কেউ নেই, তুমি একা পড়ে আছো। একা থাকবে কেন তুমি? তোমার ভাই আছে, তোমার মা আছে, তোমার সবাই আছে। আজকে টাকার অহংকার তোমাকে এই অবস্থায় নিয়ে এসেছে। ভাইয়া, সৎকর্মের টাকা আর অসৎকর্মের টাকার মধ্যে অনেক পার্থক্য। সৎকর্মের টাকায় বরকত থাকে, আর অসৎকর্মের টাকায় বরকত থাকে না। তুমি যত টাকা ইনকাম করো না কেন, সেই টাকা তোমার বিপদে কখনো কাজে আসবে না। তাই বলি, সৎ পথে ইনকাম করো, দেখবে জীবন বদলে যাবে। তুমি যখন অনলাইনে খাবার অর্ডার করেছিলে, তখনই বুঝতে পেরেছি সামথিং রং। তাই আমি নিজে থেকে এলাম, বুঝতে পেরেছিলাম এমন কোনো একটা সমস্যা হয়েছে যার কারণে তুমি অনলাইনে খাবার অর্ডার করেছো। ভাইয়া, কোনো ব্যবসায় কিন্তু ছোট না। আজকে দেখো না, আমি অনলাইনে ব্যবসা করছিলাম বিধায় তুমি সহজে খাবার অর্ডার করতে পেরেছো। যাই হোক ভাইয়া, চলো, তুমি আমার সাথে চলো, বাকি কথা বাড়িতে গিয়ে হবে। চলো। তুমি আমারে তোর সাথে নিবি? আমার একটু খাইতে দিবি? হ্যাঁ, কেন নেব না বলো? তুমি তো আমার রক্তের ভাই, তোমার বিপদে তো আমি দূরে যেতে পারি না, তোমার পাশে থাকতে চাই। চলো, এসো। মা, আপনার ছেলে তো এখনো আসতেছে না, আমার অনেক টেনশন হচ্ছে।
আচ্ছা বৌমা, আমার ছেলে যাওয়ার আগে তোমার বইলা যায় না? না মা, কিচ্ছু বলেনি। ফোনে একটা অর্ডার আসলো আর চলে গেল। তার আগে বলে গেছে তার সাথে নাকি কি হিসাব নিকাশ বাকি আছে। তুমি কেন বুঝতেছো না? মানুষের হাতে যখন টাকা পয়সা হইয়া যায় তার শত্রু বাইরে যায়। আমার অনেক টেনশন হইতেছে। মা, বাবা, ওরে কেন এই বাড়িতে নিয়ে আইছস? এই বাড়ি থেকে তাড়াই দে। মা, ভাইয়াকে আজকে আর বাড়ি থেকে বের করে দিতে হবে না। সে খুব অসহায় হয়ে পড়েছে, তাই তাকে এই বাড়িতে নিয়ে এসেছি। আমার পাপের শাস্তি, আমার পেপটিক আলসার হয়েছে। এটা এমন একটা পর্যায়ে আসছে যে ক্যান্সার হয়ে যেতে পারে। আমার পাপের শাস্তি এগুলা। আমার এগুলা প্রাপ্য ছিল। আমার বউ আমার সব টাকা পয়সা দলিল পত্র সব নিয়ে চলে গেছে। আমি 2 দিন না খাইয়াছিলাম, তারপর না পারতে অনলাইনে খাবার অর্ডার দিছি। হঠাৎ করে দেখি আমার ভাই আমার বাড়িতে এসে হাজির। ও আমারে বললো বাসায় আসতে তোমাদের। আমি তৎক্ষণাৎ চলে আসছি। আমি জানি আমি অনেক ভুল করছি তোমার কাছে, কিন্তু তারপর ও বলাতে আর খিদার জ্বালায় তোমাদের কাছে চলে আসছে। না না ভাইজান, আপনার কোথাও যেতে হবে না। আপনি যে ব্যবহার আমাদের সাথে করেছেন, আমরা যদি সে একই ব্যবহার করি তাহলে তো আপনার মতো আমরাও হয়ে গেলাম। আমার স্বামী অনেক ভালো মনের একজন মানুষ। ও আপনাকে কেন এই বাড়িতে নিয়ে এসেছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আপনি এখন থেকে এখানেই থাকবেন। না বৌমা, এসব তুমি কি কইতাছো? হ্যাঁ, ওরে এই বাড়িতে রাখবা মানে? ওরে এই বাড়িতে রাখা মানে খালকাইটা কুমির আনা। আরে ওই লোকটা অসৎ, ও সুদের ব্যবসা করছে। ওর নীতিটাও সুদের মতো, লাভ ছাড়া কিছুই বুঝে না। তুমি এই বাড়িতে ওরে টাই দিও না, ওরে বাইর করে দাও। মা, আমারে মাফ করে দাও। আচ্ছা মা, আমি আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আমি ভুল করছি মা। এই ভুলের প্রায়শ্চিত্ত হয় না। আমার ছোট ভাই আজকে আমার যে দয়া দেখাইছে, যে মানবতা দেখাইছে, তার তুলনা হয় না। প্রতিটা ঘরে ঘরে যেমন এই ভাই থাকে, এই মমতা থাকে মা। বাবারে, টাকা পয়সা হাতের ময়লা, আজকে আছে তো কালকে নাই, কিন্তু রক্তের বন্ধন এটা কোনো দিন ছিঁড়া যায় না। মাগো, আজ ভাইটা আমার অসহায়, সে তো আমার রক্তের ভাই, পর তো কেউ না মা। আজকে অসহায় অবস্থায় তাকে যদি আমরা ছুঁড়ে ফেলে দেই তাহলে সে কোথায় যাবে? আমরা বুঝতে পারছি সে ভুল করেছে, কিন্তু কিন্তু মা, ভাই তো আমার নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে এখানে এসেছে মা। নিজের ভুলটা বুঝতে পেরেছে। তুমি আর রাগ করে থেকো না মা। আমি চাই আমার পরিবারের প্রত্যেকটা মানুষ যেন একসাথে থাকতে পারে। তুমি ভাইটাকে মাফ করে দাও। ঠিক আছে বাবা, তুই যেহেতু কইতেছস, তোর উপর আমার আর কোনো রাগ না। ভাইয়া, আজ থেকে আর তোমার কোথাও যেতে হবে না। আজ থেকে তুমি এখানেই থাকবে। আমরা পরিবারের প্রত্যেকটা মানুষ এই বাড়িতে সুখে শান্তিতে একসাথে বসবাস করব।